এই খবরটি নিবেদন করছেন মঞ্জেরিজ, ঠিকানা ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের ঠিক বিপরীতে। ফুলিয়ায় ভর সন্ধ্যায় ভয়াবহ ডাকাতির ঘটনায় পুলিশ তদন্তে নেমে 1 মাসের মধ্যে গ্রেফতার করল শান্তিপুর থানার পুলিশ 6 জনকে। সূত্রের খবর, আগস্ট মাসের 7 তারিখ ভর সন্ধ্যায় ফুলিয়া চটকাতলায় এক কাপড় ব্যবসায়ীর বাড়িতে ঢুকে বাড়ির মহিলাদের মাথায় পিস্তল ঠেকিয়ে নগদ বেশ কয়েক হাজার টাকা ও বেশ কয়েক ভরি সোনার গহনা ডাকাতি করে চম্পট দেয় একটি ডাকাত দল। সেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। প্রাথমিক তদন্তের পরেই 1 মাসের মধ্যে ফুলিয়া থেকে 3 জন ও রানাঘাট থেকে 1 জন এবং উত্তর 24 পরগনার দত্তপুকুর এলাকা থেকে 2 জনকে গ্রেফতার করে। পুলিশ গোটা ঘটনার বিস্তারিত তদন্তের জন্য পুলিশি হেফাজতে চেয়ে রানাঘাট আদালতে পাঠায়। সূত্রের খবর, এই 6 জনকে 11 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন আদালত। গত মাসের অর্থাৎ 7 আগস্ট শান্তিপুর থানার ফুলিয়ার চটকাতলা নামের একটা জায়গাতে, সেখানে একজন বস্ত্র ব্যবসায়ী আছে। তার বাড়িতে ভর সন্ধ্যাবেলায় আনুমানিক 7:30 নাগাদ একটা ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে। তো স্বাভাবিকভাবে এই বস্ত্র ব্যবসায়ী তার দোকানেই ব্যস্ত ছিল, তার স্ত্রী ঘরে ছিলেন। আর এইরকম একটা পুরো চারিদিকে জনগণের মধ্যে থেকে ভর সন্ধ্যাবেলায় এরকম একটা ভয়াবহ ডাকাতির ঘটনায় স্বাভাবিকভাবে চাঞ্চল্য এলাকায় ছড়িয়ে পড়ে এবং একই সঙ্গে পুলিশও এটা নিয়ে যথেষ্ট একটু চিন্তিতই ছিল যে একেবারে ভর সন্ধ্যাবেলায় এর আগে এরকম কোনো ঘটনা ঘটেনি। এবং সেখান থেকে সেই ব্যবসায়ীর বাড়ি থেকে বিভিন্ন রকম মূল্যবান সামগ্রী, সোনা দানা, বেশ কিছু টাকা নিয়ে তারা পালিয়ে যায়। তো তারপরে স্বাভাবিকভাবে যে জায়গাটা যেটা ছিল এই চটকাতলা, একদম গ্রামের ভিতর, প্রাথমিক অবস্থায় আমরা তদন্তে নেমে কোনো রকম কুল কিনারা করতে পারছিলাম না। এটা পুলিশের ক্ষেত্রে একটা বড় চ্যালেঞ্জ ছিল। প্লাস এলাকায় একটা চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছিল, যেহেতু এরকম ঘটনার আগেও ওখানে দেখা যায়। পুলিশ প্রাথমিকভাবে গিয়ে কোনো কুল কিনারা করতে পারছিল না, সেই রকম কোনো তথ্য পাওয়াও যাচ্ছিল না। তো পুলিশের কাছে এটা একটা চ্যালেঞ্জই হয়ে দাঁড়িয়েছিল। তো আমরা আস্তে আস্তে এই ঘটনাগুলো নিয়ে, যেহেতু যারা সিনিয়র অফিসার, বিশেষ করে এই কেসটার তদন্তে আমরা ডাইরেক্ট আমরা নামি এবং আস্তে আস্তে আমরা বিভিন্ন রকমভাবে আমরা ম্যানুয়াল সোর্স এনগেজ করতে থাকি। এবং এছাড়া অন্যান্য যে কেসগুলো ছিল, আমরা আস্তে আস্তে, ঘটনাটা প্রায় 1 মাস হয়ে গিয়েছে, আমরা হাল ছাড়িনি, কিছুতেই কুল কিনারা করতে পারছিলাম না। তারপর যখন বিভিন্ন কেসের সঙ্গে আমরা আস্তে আস্তে অন্য কেসের যখন ইন্টারোগেশন করছিলাম, আস্তে আস্তে এই চটকাতলার যে ডাকাতির কেসের যে ঘটনাটা, এইটার থেকে আস্তে আস্তে একটু একটু করে বিভিন্নভাবে আমরা ক্লু পেতে থাকি। সেইটার সূত্র ধরে আমরা এই কেসটাতে তদন্তে নামি এবং তদন্তে নেমে এই 6 জন যাদের আজকে আমরা অ্যারেস্ট করেছি, যে চায়না আলী, নওশাদ আলী, সোহেল খান, বিশ্বজিৎ বিশ্বাস, বিষ্ণু বসাক, সুরজিৎ সরকার, এদেরকে আমরা অ্যারেস্ট করি। এবং এর মধ্যে চায়না রানাঘাটেরই আছে, ছেলে আছে। আর মেন টিপার হিসেবে যেটা আছে বিষ্ণু বসাক এবং সুরজিৎ সরকার স্থানীয়ই আছে। আর বিশ্বজিৎ বিশ্বাস যে আছে, অলরেডি এর আগে বিভিন্ন ক্রাইমের সঙ্গে জড়িত ছিল, এর আগে জেলেও ছিল। অ্যাকচুয়ালি জেলেই এই নওশাদ এবং সোহেলের সঙ্গে এর পরিচয়। এখান থেকেই এরা প্ল্যান করে এবং লোকাল টিপার হিসাবে এই আপনার বিষ্ণু এবং সুরজিৎ, এরাই আর কি কাজ করেছিল লোকাল টিপার হিসাবে। আমরা অ্যারেস্ট করি, অ্যারেস্ট করে এদেরকে জিজ্ঞাসাবাদ চলছে, তদন্ত একদম প্রাথমিক পর্বে। বাকি যেটা আছে সেটা আমরা যারা আছে, যেহেতু এটা যেটা যে বাড়ি, আমি নাম নিচ্ছি না এই জন্য, কারণ তার নিরাপত্তার জন্য। তো যে কমপ্লেনেন্ট আছে, যে ব্যবসায়ী পরিবারে ডাকাতিটা হয়েছে, যেটা বোঝা গেল যে স্থানীয় যে 2 জন আছে, দেখেছে যে ম্যাক্সিমাম সময় তার স্ত্রী বাড়িতে একাই থাকে আর উনি দোকানে ব্যস্ত থাকেন। মেন জিনিস যেটা আছে যে টাকা পয়সাই এবং সোনা দানা যেগুলো আছে, সেটা লুটপাটই আছে, এটাই মেন উদ্দেশ্য।